চলুন মাসিমা। আপনারা এসেছেন? হ্যাঁ, নিজের সঙ্গে নিজের অন্তর্দ্বন্দ্বের পর সিদ্ধান্ত নিলাম যে রাজাকে যখন কথা দিয়েছি তখন একবার নিশ্চয়ই গিয়ে দাঁড়াবো। তাছাড়া যখন শুনলাম যে আমরা আসি না আসি অমর তো আসবেই, তখন ভাবলাম তাহলে তো আমাদেরও আসা উচিত। আর আপনি তো জানেন আমার স্ত্রীকে, উনি আজকাল আমাকে কোথাও একা ছাড়তে খুব ভয় পান। উনি মনে করেন যে আমি কোথাও একা চলাফেরা করতে করতে কিছু একটা অঘটন ঘটিয়ে ফেলবো, তাই উনিও আমার সঙ্গে এলেন। আপনারা যে এসেছেন আমি কি খুশি হয়েছি কি বলবো। কিন্তু দেখুন, দিনটা তো অন্যরকম হতে পারত, কিন্তু আমার ছেলে সেটা হতে দিল না। আমার তো তুমি এসেছো বাবা। আমি তো কথা দিয়েছিলাম আমি আসবই। একটা কথা কি জানেন তো, সব কিছু কিন্তু আমাদের হাতে নেই। শেষ পর্যন্ত আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি না। তাই যা আমাদের হাতের বাইরে তা নিয়ে শুধু শুধু বেশি চিন্তা করে কি লাভ বলুন তো? তা তো আমরা কোনোদিনই নিয়ন্ত্রণ করতে পারবো না। যা হবার তা তো হবেই। আপনি আমি তো ঠেকাতে পারবো না, পারিও না। একদিন যদি ওই মেয়ের স্মৃতি ফিরে আসে, তখনকার কথাটা আমার ছেলেটা একবারের জন্য চিন্তা করলো না। আচ্ছা, ওর এই জীবনে এই ত্যাগের কি কোনো মূল্য আছে? আপনি বলুন। এর মানে তো ওই বলতে পারবে, আমরা কি করে বলবো বলুন? আপনি মিথ্যে ভয় পাচ্ছেন মাসিমা। পারি যদি না আসতে চায়, ওর সব কিছু মনে পড়ার পরও ওকে আমি আসার জন্য জোর করব না। এতদিন যেমন ওকে কোনো ব্যাপারেই কোনো জোর করিনি, আজও করব না। দেখুন, পারির সব মনে পড়ার পরেও ওর যদি মনে হয় যে ও রাজার কাছে ভালো থাকবে থাকবে, এটা নিয়ে জোর করা কিছু নেই। দেখুন, আমি সারা জীবন যেটা চেয়ে এসেছি, একটাই চেয়ে এসেছি যে পারি যেন ভালো থাকে, পারি যেন শান্তিতে থাকে, এটাই আমার শেষ চাওয়া। আজও তার অন্যথা ঘটবে না। এইবারে মালা বদল